ইতিমধ্যে আবারও একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রকাশিত হলো, যেখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে গ্রামের নামগুলি আপনারা কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। দেখে রাখুন, এই সকল গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়েছে। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন। আর একদম ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের নাম। এই সকল গ্রামের সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। আবেদন প্রসেস আমি আপনাদের বলেছিলাম, গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ রিক্রুটমেন্ট কি মাধ্যমে হয়, অফলাইনের মাধ্যমে হয়ে থাকে। তো সেক্ষেত্রে এক এক করে দেখে রাখুন গ্রাম পঞ্চায়েতের নামগুলি। তো গ্রাম পঞ্চায়েতে এর আগে যারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন, আপনাদের জেলার ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। তো বলে রাখি, গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ রিক্রুটমেন্ট কি মাধ্যমে বেরোয় আপনারা দেখতে পাচ্ছেন, অফলাইনের মাধ্যমে কিন্তু বেশিরভাগ রিক্রুটমেন্ট বেরোচ্ছে। কারণ কি, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেক্ষেত্রে এক এক জেলায় এক এক দিনে প্রকাশিত হচ্ছে, সে অনুযায়ী আপনাদের গ্রামে গ্রামে এক এক করে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন। তো এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি আপনারা আপনাদের জেলায় চাকরি খুঁজছেন, আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত মানে নিজ এলাকার মধ্যেই এই সকল কাজগুলি খুঁজতেছেন বা আপনারা চাকরি করতে যাচ্ছেন। তো দেখুন, ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। এই সাইটের মাধ্যমে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবেন, অথবা চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকেও রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা দেখুন, রিক্রুটমেন্টের নোটিশগুলি খোঁজার জন্য আপনাদের কি করতে হবে, জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম, প্রচুর ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, যেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো এই রিক্রুটমেন্ট সেকশনে আসবার পর আপনারা কিন্তু রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, অথবা চাইলে আপনারা এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো, ইতিমধ্যে রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই যে আবেদন প্রক্রিয়া, এটি কবে থেকে শুরু হয়েছে, মানে অফলাইন নাকি অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সেটিও দেখতে চলেছি। লাস্ট ডেট ফার্স্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে চলেছি। এক এক করে দেখতে থাকুন ভিডিওটি। এর সঙ্গে দেখুন 25/11/2024 তারিখে এটি প্রকাশিত হয়েছে, আর আবেদনটি চলবে সামনে মাস মানে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। 20/12/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তবে এখানে অফলাইনের মাধ্যমে আবেদনটি কিন্তু করতে হচ্ছে, তবে কিছু কিছু জায়গায় অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে। আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোথাও যেতে হবে না, জাস্ট আমি আপনাদের বলে দিচ্ছি, বাই পোস্টের মাধ্যমে জমা করতে পারেন, অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি কোথায় জমা করতে হয়, ব্লক অফিসে বিডিও অফিস, সে বিডিও অফিসে গিয়েও কিন্তু ফর্মটি জমা করতে পারেন। জাস্ট আপনাদের কি করতে হবে, অনলাইন বা ক্যাফে সেন্টারে গিয়ে এই ফর্মটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সবার প্রথমে দেখতে পারবেন নেম অফ দ্য ব্লক ইন লেটার, আপনার নাম। এরপরে বিশেষ করে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে আপনার স্বামীর নাম বসাতে পারেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, আপনার যে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সে অনুযায়ী আপনারা কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে এখানে আপনারা দেখতে পারবেন যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার যে ভিলেজের নাম রয়েছে, এর সঙ্গে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এরপরে দেখতে পারবেন এখানেও কি বলা হয়েছে যে আপনার কাছে যদি ইপিক মানে ভোটার কার্ড থেকে থাকে, সেই ভোটার কার্ডের আইডেন্টিফিকেশন দেখে দেখে এখানে আপনার ভোটার কার্ডের নামটি বসিয়ে দিলেন, মানে নাম্বারটি। এরপরে দেখতে পারবেন আপনারা যদি কাস্ট সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট ধারী হয়ে থাকেন, মানে SC ST যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। যারা বিশেষ করে প্রযোজ্য তারাই শুধুমাত্র বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার, যদি রেশন কার্ড ঠিকঠাক থাকে, কারণ কি অনেকের রেশন কার্ড ভুলভাল স্পেলিং থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা দেবেন না, কারণ কি এখানে দেখুন স্টার মার্ক নেই। তো আপনাদের বলবো অবশ্যই আপনার যে ভোটার পরিচয় পত্রটি রয়েছে তার নাম্বার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট নাম্বার যদি থেকে থাকে তারপরে এখানে আপনারা প্রোভাইড করবেন। আর রেশন কার্ড যাদের একদমই ঠিকঠাক রয়েছে আপনারা চাইলে এই 3টে ডকুমেন্টসই কিন্তু বসাতে পারেন। রেশন কার্ড, এদিকে রয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে, এরপরে আপনার ভোটার কার্ডের নাম্বার। এই ফর্মটির সঙ্গে আপনাদের আর কি কি ডকুমেন্টস, যাবতীয় ডকুমেন্টস জমা করতে হচ্ছে, অ্যাপ্লিকেশন রিসেন্ট কালার মাপের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ডুয়েল অ্যাটাস্টেড সিগনেচার করে, টু সেলফ অ্যাড্রেস ব্যাংক ইনভেলভ যে এফিক্স উইথ ফটো
গ্রাফ স্ট্যাম্প এখানে দিতে বলা আছে, যেটা 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে। একটির মাধ্যমে তো আপনারা জমা করছেনই, সেই তার মাধ্যমে তো 5 টাকার ডাক টিকিট লাগাবেনই, তার মধ্যে আরও একটি অতিরিক্ত খাম দিতে হবে, যেখানে আপনার নিজ ঠিকানা যে লেখা খাম, সে সকল খামগুলি কিন্তু দিতে বলা হয়েছে। সঙ্গে দেখতে পারবেন অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক, যেহেতু মাধ্যমিক পরীক্ষার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পরীক্ষা থেকে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যা রয়েছে আপনারা সকল সমস্ত এখানে অ্যাটাচ করলেন। এরপরে ইপিক, রেশন যে কোনো একটি আপনাদের কিন্তু এখানে দিতে বলা হয়েছে। কাস্ট সার্টিফিকেট যারা রয়েছে তারা দেবেন। এদিকে রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার এখানে করে দিলেন। এর সঙ্গে ডেট প্লেস দিয়ে আপনারা কিন্তু যেদিন জমা করছেন সেই দিনকার ডেটটি দিয়ে, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেটা আমি একটু আগে উপরে দেখিয়ে দিলাম, এই কয়েকটি ডকুমেন্টসের সঙ্গে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসবো সিলেকশন প্রসিডিওর, কিভাবে নিয়োগের প্রসেস কি রয়েছে। এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট এখানে থাকছে না, এখানে কোনোরূপ রিটেন মানে লিখিত পরীক্ষা এখানে আপনাদের থাকছে না। জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ এখানে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, আপনাদের যে বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসে দেখতে পারবেন। সরকারি সংস্থার মাধ্যমেই আপনাদের কিন্তু যে ইন্টারভিউ, সেই সকল ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে আপনারা কিন্তু এই যে কাজটি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সঙ্গে বলে রাখি, যাদের মাধ্যমিকের নাম্বার ভালো রয়েছে, এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওর কি রয়েছে দেখুন। মাধ্যমিক যে আপনি পার্সেন্টেজটি পেয়েছেন, মানে নাম্বারটি পেয়েছেন, সেই অনুযায়ী কিন্তু 90 মার্ক এখানেই রয়েছে। তো এখানে খুব ভালো হয়, যারা ধরুন কেউ পেয়েছেন 230, ঠিক আছে, এবার কেউ পেয়েছেন মাধ্যমিকে 500, তো এখানে কাদের জায়গা আগে দেওয়া হবে, 500দের, কারণ এখানে এই নাম্বার ভিত্তিতে এখানে আপনারা পার্সেন্টেজ পাবেন, যেখানে 90 মার্কের শুধুমাত্র আপনার নাম্বার থাকছে। তো সেই অনুযায়ী যাদের কোয়ালিফিকেশন মানে মাধ্যমিকের যে নাম্বার, সে নাম্বারটি ভালো রয়েছে, তারা কিন্তু এখানে আগে থেকে চান্স পাবেন। দেখুন প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, আপনারা চাইলে এক এক করে দেখে নিতে পারেন। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, আপনারা জাস্ট এখানে দেখতে থাকুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোলে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। আপনারা একটু দেখে রাখুন, এই হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, ঠিক আছে, অন স্ক্রিনে আপনারা দেখে রাখুন। এই সকল চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে এই সকল গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, ঠিক আছে। এবার চলো আমি আপনাদের একটু কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখিয়ে দিই। আবেদন করার জন্য আপনাদের যেটা বয়স লাগবে সেটা কিন্তু 30 থেকে 40। যারা বিশেষ করে জেনারেল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের বয়স হতে হবে 30। এবার যাদের বয়স 21 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যাদের বয়স 22 তারাও এখানে আবেদন করতে পারবেন না। কাদের জন্য বলছি, এটা জেনারেলদের জন্য। যারা জেনারেল মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। মানে আপনারা বিশেষ করে আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে কমপক্ষে 30 থেকে হলে আবেদনটি করতে পারবেন। 30 থেকে 40 এই বয়সের মধ্যে হতে হবে। এবার যারা এসসি সঙ্গে এসটি শিডিউল ট্রাইব রয়েছেন তারা বিশেষ করে 22 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করতে পারবেন। মানে বুঝতে পেরেছেন, 22 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হলেও কিন্তু এখানে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। তবে অবশ্যই এই আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু যে গ্রাম পঞ্চায়েত দেখে দিলাম সে গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। বাইরের গ্রাম পঞ্চায়েত, বাইরের জেলা থেকে কেউ আবেদন করতে পারবেন না। আর অবশ্যই যারা মেয়েরা রয়েছেন, 22 বছর ধরে আপনার বয়স রয়েছে আর আপনি এখনো বিবাহ করেননি, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। এটা বিবাহিত মহিলাদের জন্যই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এর সঙ্গে নিচের দিকে আসলে এই যে রিক্রুটমেন্টের সেকশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। দ্য মেম্বার অফ সেক্রেটারি, আশা সিলেকশন কমিটি, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা আমি বলেছিলাম, বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। এই ঠিকানায় আপনারা বাই পোস্ট, কুরিয়ার বা রেজিস্ট্রেড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।